আসসালামু আলাইকুম। জাপান ইউএমজেএলসি রাজশাহী ব্রাঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমরা N5 লেভেলের লেসন অন গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। লেসন অনে যে প্রথম যে রুলসটি ছিল সেটি হচ্ছে এইটা। দেখেন প্রথম যে রুলস আছে এটা নাউন, নাউন অন। তারপর এটা আমরা কি পড়েছিলাম? হা পড়েছিলাম। যখন আমরা বর্ণমালা পড়েছিলাম তখন এইটা হা পড়েছিলাম। ওকে। তারপর কি আছে? নাউন টু। তারপর কি আছে? দেশ। দেখেন এখানে কি বলছে? ওয়া। এই যে হা কে আমরা কেন ওয়া বলছি এটা তো আগে জানতে হবে, তাই না? দেখেন কি বলছে? ওয়া একটি পার্টিকেল। এখন পার্টিকেল কি? পার্টিকেল হচ্ছে গ্রামারের একটি অংশ। গ্রামারের একটি অংশ। হ্যাঁ? তাহলে এই যে রুলস, এই রুলসে আমাদের দুইটা জিনিস বোঝার বিষয় আছে। আমরা তো নাউন চিনি, যে কোনো কিছু নামই নাউন, তাই না? যে কোনো কিছু নামকে কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে এখানে নাউন, এখানেও নাউন। নাউন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা এই যে এইখানে এটা আমরা হা পড়েছিলাম কিন্তু অ কেন হচ্ছে, কেন বসছে এবং শেষে কেন দেশ বসছে, এর কাজ কি? এই দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে। দেখেন কি বলছে? হা যখন সেন্টেন্সে পার্টিকেল হিসেবে বসে তখন হা এর উচ্চারণ কি হয়ে যায়? ওয়া হয়ে যায়। দেখেন হা যখন সেন্টেন্সে পার্টিকেল হিসেবে বসে, হা যখন সেন্টেন্সে পার্টিকেল হিসেবে বসে তখন হা এর উচ্চারণ কি হয়ে যায়? ওয়া হয়ে যায়, ওয়া। ওয়া হচ্ছে সাবজেক্ট বা টপিক নির্দেশক পার্টিকেল। ওয়া হচ্ছে কি? সাবজেক্ট বা টপিক নির্দেশক পার্টিকেল, যা ওই সেন্টেন্সের সাবজেক্টকে কি করে? আলাদা করে। এখন কোন সেন্টেন্সে সাবজেক্টকে আলাদা করবে? যে সেন্টেন্সে এ ওয়া পার্টিকেল ব্যবহার হবে সেই সেন্টেন্সের সাবজেক্টকে কি করবে? আলাদা করবে। এবং দেখেন কি বলছে? ইংরেজিতে am is are এর মতো কাজ করে। am is are was were টেন্স অনুযায়ী কি করবে? কাজ করবে। এ হচ্ছে আমাদের অ পার্টিকেলের কাজ। তাহলে ওয়া, ওয়া কেন ওয়া? হা কেন ওয়া হচ্ছে? যখন হা যখন সেন্টেন্সে পার্টিকেল হিসেবে বসে তখন হা এর উচ্চারণ কি হয়ে যায়? ওয়া হয়ে যায়, হা থাকে না। এবং ওয়া হচ্ছে সাবজেক্ট বা টপিক নির্দেশক পার্টিকেল। সাবজেক্ট বা টপিক নির্দেশক পার্টিকেল, যা ওই সেন্টেন্সের সাবজেক্টকে কি করে? আলাদা করে এবং ইংরেজিতে অ্যামিজারের মতো কাজ করে। এই ছিল আমাদের কি? অপার্টিকেলের কাজ। এখন দেশের কি কাজ? এ দেশ কেন বসে এটা জানতে হবে আমাদের। দেখেন দেশ কি বলছে? দেশের কোনো অর্থ নেই। তাহলে এই যে দেশ, সেন্টেন্সের শেষে যে দেশ বসছে, এই দেশের মূলত কোনো অর্থ নেই। অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্যে দেশ বসে। কি অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্যে বা পজিটিভ বাক্যে কি বসে? দেশ বসে। একটি বাক্যকে পরিপূর্ণভাবে শেষ করতে অথবা সম্মানজনকভাবে শেষ করতে সেন্টেন্সের শেষে কি বসে? দেশ বসে। তাহলে দেশ কেন বসে? দেশ পজিটিভ বাক্যে বসে, দেশের কোনো অর্থ নেই। একটি বাক্যকে পরিপূর্ণভাবে শেষ করতে, এক কথায় একটি বাক্যকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে শেষ করতে অথবা সম্মানজনকভাবে শেষ করতে সেন্টেন্সের শেষে কি বসে? দেশ বসে। এখন দেখেন এখানে কি আছে? নোট। একটা নোট আছে, কি বলছে? সেন্টেন্সে দেশ থাকলে ভার্ব থাকে না। এক কথায় সেন্টেন্স যদি দেশ দিয়ে শেষ হয় তাহলে ভার্ব থাকে না। এখন ভার্ব কি? আপনারা 4 লেসন থেকে পাবেন যে দেখবেন যে যেগুলো শেষে কি থাকবে? মাস। মাস যেগুলো শেষে মাস থাকবে এগুলো জাপানি ভাষায় ভার্ব বলা হয়। এগুলোকে জাপানি ভাষায় ভার্ব বলা হয়। এক কথায় সেন্টেন্স যদি দেশ দিয়ে বাক্য শেষ হয় তাহলে ভার্ব থাকবে না এবং ভার্ব দিয়ে শেষ হলে কি থাকবে না? দেশ থাকবে না। এই এখন যদি আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন কি বলছে? ওতাশি ওয়া মিরাদেস। ওতাশি ওয়া মিরাদেস। এখন কিভাবে বুঝবেন? এখানে ধরেন যে পরীক্ষায় এই জায়গায় গ্যাপ আছে। ওয়াতাসি, নানি নানি, মিরাদেস, আমি মীরা। এখন আমাদের রুলস অনুযায়ী আমাদের বোঝার বিষয় ছিল দুইটা জিনিস, একটা হচ্ছে দেশ আর একটা হচ্ছে ওয়া। এই দেখেন অতাশি, অতাশি কি? আমি। অতাশি মানে কি? আমি। এটা হচ্ছে কি? একটা নাউন। ওকে, এটা হচ্ছে নাউন অন। এবং মীরা, মীরা হচ্ছে একজনের নাম। তাহলে মীরা হচ্ছে কি? নাউন টু। দেখেন আমাদের গঠন প্রণালী অনুযায়ী নাউন ওয়ান, তারপর অপার্টিকেল, তারপর নাউন টু, তারপর কি আছে? দেশ আছে। ওকে, তাহলে দেখেন এখানে অতাশি, অতাশি অ মীরা দেশ, আমি মীরা। এখন যদি এখানে দেশ আমরা না বসাই তাহলে দেখেন কি হচ্ছে? অতাশি অ মীরা, আমি মীরা। অর্থ আসে, অর্থ
বসে, কিন্তু বাক্যটি পরিপূর্ণভাবে শেষ করতে শেষে দেশ বসাচ্ছে, দেশের কোনো অর্থ নেই। এখন ওয়া কিভাবে বুঝবেন? এখানে অ পার্টিকেল বসবে, আর অন্য কিছু তো বসতে পারতো। এখন দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে অতাশি। এখন কিভাবে বুঝবেন যে এটা সাবজেক্ট? আপনি প্রশ্ন করেন, অতাশি নানি নানি মীরা দেশ, আমি মীরা। এখন প্রশ্ন করেন কে মীরা? যদি প্রশ্ন করেন যে কে মীরা, তাহলে অবশ্যই আমি মীরা। আমি হচ্ছে এখানে সাবজেক্ট, আমি হচ্ছে এখানে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে সবসময় কি বসে? পার্টিকেল বসে। এই যদি আমরা 2 নম্বর উদাহরণ দেখি, দেখেন কি বলছে, ইয়ামাদা সান। ইয়ামাদা সান একজনের নাম, তাহলে এটা হচ্ছে নাউন। তারপর দেখেন ও আছে, তারপর কি আছে? কাইসা ইন। কাইসা ইন মানে কি? কোম্পানি, কর্মকর্তা। তাহলে এই যে কাইসা ইন, কাইসা ইন হচ্ছে কি? নাউন টু। এটা হচ্ছে কি? নাউন টু। তাহলে কি ইয়ামাদা সান হচ্ছে নাউন অন, তারপর অ পার্টিকেল, তারপর নাউন টু, তারপর দিস। দেখেন কি বলছে, ইয়ামাদা সান ওয়া কাইসা ইন দেশ। ইয়ামাদা সান কি? কোম্পানি, কর্মকর্তা। এবার প্রশ্ন করেন কে কোম্পানি, কর্মকর্তা? আমরা উত্তর কি পাবো? ইয়ামাদা সান। তাহলে ইয়ামাদা সান হচ্ছে এখানে কি? সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে কি বসে? অ পার্টিকেল বসে। এখন শেষে দেশ কেন বসলো? দেশ না দিলেও তো আমাদের অর্থ আসে যে ইয়ামাদা সান ও কাইসাইন, ইয়ামাদা সান কোম্পানি, কর্মকর্তা। কিন্তু এই বাক্যটিকে পরিপূর্ণভাবে শেষ করতে সেন্টেন্সের শেষে কি বসছে? দেশ বসছে। এখন এই রুলস থেকে নাট এবং জেএলপিটি তে যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে আসবে চলেন দেখি। দেখেন কি বলছে, সাতোসান। সাতোসান নানি নানি ইশাদেস। সাতোসান কি? ডক্টর। এখন এখানে কি বসবে? এটা হচ্ছে প্রশ্ন। এবার প্রশ্ন করেন আপনি যে কে ডক্টর, কে ডাক্তার? এখানে ডাক্তার কে? অবশ্যই কি? সাতোসান। তাহলে সাতোসান এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসে? অ পার্টিকেল বসে। তাহলে এখানে তাদাসি কোথায় হবে কি? 3 নাম্বার অ পার্টিকেল। সাতোসান ওয়া ইশাদেস। সাতোসান ডক্টর। আশা করি বুঝবেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার 2 নাম্বার রুলস আমরা চলে যাব। দেখেন 2 নাম্বার রুলস কি ছিল? নাউন অন, নাউন টু। আমরা এই পর্যন্ত আগের রুলসে দেখে আসলাম। আগের রুলসে আমরা দেখলাম এ পর্যন্ত। এখন আমরা আগের রুলসে এখানে কি ছিল? দেশ। এখানে কি ছিল? দেশ। কিন্তু এখানে দেখেন কি আছে? জারিমাসেন অথবা দোয়ারিমাসেন। দেখেন জারিমাসেন, দোয়ারিমাসেন অর্থ হচ্ছে কি? না। হ্যাঁ, অর্থ হচ্ছে না। দেখেন কি বলছে, জারিমাসেন দোয়ারিমাসেন নেগেটিভ সেন্টেন্সে বসে। জারিমাসেন দোয়ারিমাসেন এগুলো কিসে বসে? নেগেটিভ সেন্টেন্সে বসে। জারিমাসেন দোয়ারিমাসেন সবসময় নেগেটিভ সেন্টেন্সে বসে। তাহলে কি এগুলো পজিটিভ সেন্টেন্সে বসবে না? দোয়ারিমাসেন, জারিমাসেন এই দুইটা কখনো পজিটিভ সেন্টেন্সে বসবে না, এটা কি? নেগেটিভ সেন্টেন্সে বসে। তারপরে দেখেন কি বলছে, জারিমাসেন দোয়ারিমাসেন হলো দেশের বিপরীত। তাহলে দেশ কি ছিল? পজিটিভ ছিল। দেশ কি ছিল? পজিটিভ। তাহলে দেশের বিপরীত হলে কি হবে? নেগেটিভ। এক কথায় একটি বাক্যকে আপনি পজিটিভ থেকে কিভাবে নেগেটিভ করবেন, এই জন্য এই রুলসটা তৈরি করা। হ্যাঁ, তাহলে দেখেন একটু আগে আমরা দেখে আসলাম রুলস অন অনুযায়ী। দেখি অতাশি অ মিরাদেশ, আমি মীরা। এটা রুলস ওয়ান অনুযায়ী। হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি দিয়েছি আবার। হ্যাঁ, রুলস টু। দেখেন আমরা একটু আগে পড়ে আসলাম যে অতাশি অ মিরাদেশ, আমি মীরা, আমি মীরা। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই যে আমি মীরা না, তখন কিভাবে বানাবো, তাই না? তো আমাদের সবকিছুই ঠিক থাকবে, শুধুমাত্র কি এই দেশের জায়গাটা কি করবো? আমরা পরিবর্তন করে দেব। আমরা কি জানি? দেশের বিপরীত হচ্ছে জারিমাসেন এবং দোয়ারিমাসেন। এইখানে জারিমাসেন অথবা দোয়ারিমাসেন যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন কি বলছে, এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করি তাহলে কেমন হয়? অতাশি অ মীরা জারিমাসেন, আমি মীরা নই, আমি মীরা নই। এক কথায় একটি বাক্যকে পজিটিভ থেকে আমরা কি করতে পারি? নেগেটিভ করতে পারি এই রুলস অনুযায়ী। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, আমরা একটা দেখেন কি বলছে, আমরা 1 নম্বর রুলসে পড়ে এসেছিলাম যে ইয়ামাদা সান ও কাইসা ইন্দেস। ইয়ামাদা সান কি? কোম্পানি, কর্মকর্তা। ইয়ামাদা সান কোম্পানি, কর্মকর্তা। 1 নম্বর রুলসে আমরা দেখে আসলাম। এখন যদি এইটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাই, কিভাবে বানাবো, তাই না? সবকিছুই ঠিক থাকবে, শুধুমাত্র কি করব আমরা? এই দেশের জায়গায় জারিমাসেন অথবা দোয়ারিমাসেন যে কোনো একটা অ্যাড করে দিলে কি হয়ে যাবে? এটা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। যদি আমরা দেখি ইয়ামাদা সান ও কাইসাইন দোয়ারিমাসেন, ইয়ামাদা সান কোম্পানি কর্মকর্তা নয়, কোম্পানি কর্মকর্তা নয়। বুঝতে পেরেছেন? তারপর দেখেন এই যে
শান্ত সুসান নানি নানি গাকসে জারিমাসেন। শান্ত সুসান কোম্পানি স্টুডেন্ট না, সুমিমাসেন। দেখেন কি বলছে, শান্ত সুসান নানি নানি গাকসেই জারিমাসেন। এখন এইখানে কি বসবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখেন কি বলছে, শান্ত সুসান নানি নানি গাকসে জারিমাসেন। শান্ত সুসান স্টুডেন্ট নয়, স্টুডেন্ট নয়। এখন প্রশ্ন করেন কে স্টুডেন্ট নয়, শান্ত সুসান। তাহলে শান্ত সুসান এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে সবসময় কি বসে, অপার্টিকেল বসে। তাহলে এখানে উত্তর কি হবে, অপার্টিকেল। বুঝতে পেরেছেন অবশ্যই। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো আপনাদের সমস্যা অনুযায়ী। 3 নাম্বার রুলস। এবার 3 নাম্বার রুলস আমরা দেখব। যেহেতু লেসন গুলো অনেক বড় বড়, এই ক্ষেত্রে আপনার বিরক্ত ফিল হতে পারে, বিরক্ত আসতে পারে। এই ক্ষেত্রে আমি ছোট্ট করে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন 3 নাম্বার যে রুলসটা ছিল কি, সেন্টেন্সের শেষে কি আছে, কা। সেন্টেন্স কা। দেখেন সেন্টেন্স কা আছে, তাই না? দেখেন কি বলছে, সেন্টেন্সের শেষে কা থাকলে প্রশ্ন করা বোঝায়। কি সেন্টেন্সের শেষে কা থাকলে কি করা বোঝায়, প্রশ্ন করা বোঝায়। ইংরেজিতে ইন্টারোগেটিভের মতো কাজ করে, ইংরেজিতে ইন্টারোগেটিভের কাজ করে, বাংলায় প্রশ্নবোধকের কাজ করে। তা দিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া বাধ্যতামূলক। এক কথায় জাপানি ভাষায় আমরা কিভাবে প্রশ্ন করব, এটা হচ্ছে এই রুলস। হ্যাঁ, যে আপনি কিভাবে বুঝবেন যে কখন জাপানি ভাষায় প্রশ্ন করছে বা আপনি কখন কিভাবে প্রশ্ন করবেন, এটা জানার জন্য এক কথায় জেনে নেন, সেন্টেন্সের শেষে যদি কা থাকে, সেন্টেন্সের শেষে যদি কা থাকে তাহলে জাপানি ভাষায় কি করা বোঝায়, প্রশ্ন করা বোঝায়। ওকে, আমরা যদি এখন উদাহরণ দেখি, দেখেন কি বলছে, আনাতা ওয়া গাকুসেই দেশু কা। এই যে দেখেন দেশ, দেশের সাথে আবার কি যুক্ত করে দিয়েছে, কা। আমরা কি জানি সেন্টেন্সের শেষে কা থাকলে কি করা বোঝায়, প্রশ্ন করা বোঝায়। আনাতা ওয়া গাকুসেই দেশু কা, আনাতা ওয়া গাকুসেই দেশু কা, আপনি কি স্টুডেন্ট, আপনি কি স্টুডেন্ট। এখন ধরেন যে আপনাকে কেউ প্রশ্ন করলো যে আপনি কি স্টুডেন্ট, এখন আপনার হাতে অপশন কয়টা, দুইটা। হয় আপনি স্টুডেন্ট অথবা না আপনি স্টুডেন্ট নন, না, এটাই তো, তাই না? এখন আপনি দুই ভাবে উত্তর দিতে পারবেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে পজিটিভ উত্তর দিতে পারবেন, যদি স্টুডেন্ট না হন ওই ক্ষেত্রে নেগেটিভ উত্তর দিতে পারবেন। এখন কিভাবে দিবেন, দেখেন কি বলছে, আনাতা ওয়া গাকুসেই দেশু কা, আপনি কি স্টুডেন্ট। এখন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কি বলবেন, আপনার ভোকাবুলারি পড়েছিলেন হাই, হাই মানে হ্যাঁ, হাই গাকুসেই দেশু, হ্যাঁ স্টুডেন্ট, হ্যাঁ ছাত্র। অথবা আপনি এখানে বলতে পারতেন, হাই ওয়াতাশি ওয়া গাকুসেই দেশু, হ্যাঁ আমি স্টুডেন্ট। বুঝে গেছে? এখন যদি আপনি স্টুডেন্ট না হন তাহলে কিভাবে বলবেন, আমরা কি পড়েছিলাম, ইয়ে, ইয়ে মানে কি, না। ইয়ে গাকুসেই জারিমাসেন, না স্টুডেন্ট না, না স্টুডেন্ট না। ওকে, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তাহলে সহজ হয়ে যাবে আমাদের জন্য আশা করি। দেখেন কি বলছে, মিরা-সান ওয়া আমেরিকা জিন দেশু কা। মিরা-সান ওয়া আমেরিকা জিন দেশু কা। মিরা-সান কি আমেরিকান নাগরিক। আমরা কি জানি যে দেশের নামের সাথে জিন থাকলে সেই দেশের নাগরিকত্ব বোঝায়। তাহলে এখন দেখেন শেষে আবার কি আছে, কা আছে। শেষে কি আছে, কা আছে, মানে কি করছে, প্রশ্ন করছে। মিরা-সান ওয়া আমেরিকা জিন দেশু কা। মিরা-সান কি আমেরিকান নাগরিক। এখন যদি সে আমেরিকান নাগরিক হয় তাহলে পজিটিভ উত্তর হবে, যদি আমেরিকান নাগরিক না হয় ওই ক্ষেত্রে কি হবে, নেগেটিভ উত্তর হবে। যদি পজিটিভ উত্তর হয় কিভাবে হবে, হাই আমেরিকা জিন দেশ, হ্যাঁ আমেরিকান নাগরিক। অথবা যদি সে আমেরিকান নাগরিক না হয় তাহলে কি হবে, ইয়ে আমেরিকা জিন জারিমাসেন, না আমেরিকান নাগরিক নয়। আশা করি বুঝতে পারবেন। 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলস দেখেন কি আছে, নাউন তারপর কি আছে, মো। নাউন তারপর কি আছে, মো। দেখেন কি বলছে, মো একটি পার্টিকেল। আমরা যেমন অ পার্টিকেল পড়েছিলাম, অ পার্টিকেলের মতো মো একটি কি পার্টিকেল। সেন্টেন্সে মো ব্যবহার হলে অর্থ আসে আমিও, তুমিও, সেও, এমন। এক কথায় ও এর মতো উচ্চারণ হবে, ও এর মতো উচ্চারণ হবে। দুইটি সেন্টেন্সের টপিক যদি একই হয়, দেখেন এখানে কিন্তু দুইটা সেন্টেন্স থাকবে, হ্যাঁ দুইটা সেন্টেন্স। দুইটি সেন্টেন্সের টপিক যদি একই হয় তাহলে প্রথম সেন্টেন্সে অ বসে এবং দ্বিতীয় সেন্টেন্সে কি বসে, মো বসে। আর যদি দুইটি সেন্টেন্সের টপিক ভিন্ন হয় তাহলে দুটিতেই কি হয়, অ বসে। এখন কিভাবে বুঝবেন যে দুইটি সেন্টেন্সের টপিক একই বা ভিন্ন, ধরেন যে আমিও স্টুডেন্ট সেও স্টুডেন্ট, তাহলে আমি প্রথম বাক্যে আমি স্টুডেন্ট, দ্বিতীয় বাক্য সেও স্টুডেন্ট। এখানে দুইটি সেন্টেন্সের টপিক কিন্তু সেম,
যখন দুইটি সেন্টেন্সের টপিক একই রকম হবে তখন দ্বিতীয় যে সেন্টেন্স থাকবে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের সাথে কি বসবে? মো বসবে। এবং যদি দুইটি সেন্টেন্সের টপিক ভিন্ন হয়, যেমন আমি স্টুডেন্ট সে টিচার, আমি স্টুডেন্ট সে টিচার, এক্ষেত্রে দেখেন একজন স্টুডেন্ট একজন টিচার, তাহলে এখানে কি টপিক ভিন্ন, তাহলে সবগুলাতে কি হবে? অপার্টিকেল বসবে। উদাহরণ দেখলে আশা করি সহজ হয়ে যাবে আমাদের জন্য। যেমন দেখেন কি বলছে, অতাশি ওয়া গাকশেই দেশ, আমি স্টুডেন্ট, তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে কি আমি স্টুডেন্ট। তারপর দেখেন কি আছে, সাতো সান, সাতো সান ধরে নিলাম, এখানে কি আছে? গ্যাপ, এই জায়গায় গ্যাপ আছে। সাতো সান নানি নানি গাকশেই দেশ, সাতো সান স্টুডেন্ট। দেখেন প্রথম সেন্টেন্সে কি ছিল? প্রথম সেন্টেন্সের টপিক ছিল যে আমি স্টুডেন্ট। দ্বিতীয় সেন্টেন্সের টপিক কি? সাতো সান স্টুডেন্ট। দুইটি সেন্টেন্সের টপিক তো একই রকম, তাই না? যেহেতু দুইটি সেন্টেন্সের টপিক একই রকম সেহেতু দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের সাথে কি বসবে? মো বসবে। ওয়াতাশি ওয়া গাকুসাই দেশু, আমি স্টুডেন্ট, সাতো সান মো গাকুসাই দেশু, সাতো সানও স্টুডেন্ট। বুঝতে পেরেছেন? যদি পরের উদাহরণ দেখি আশা করি সহজ হয়ে যাবে। দেখেন কি বলছে, মিরাসান ওয়া ইশাদেস, মিরাসান কি? ডক্টর, মিরাসান ডক্টর। প্রথম সেন্টেন্সের টপিক হচ্ছে সে ডক্টর। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে কি? মারিয়া-সান, মারিয়া-সান নানি নানি ইশাদেস, ধরে নিলাম এখানে গ্যাপ। মারিয়া-সান নানি নানি ইশাদেস, মারিয়া-সান কি? ডক্টর। তাহলে কি এখানে মিরা-সান ছিল ডক্টর, মারিয়া-সান এখানে ডক্টর, তাহলে দুইটি সেন্টেন্সের টপিক একই রকম আছে। এখানে কি বসবে? মো। যখন দুইটি সেন্টেন্সের টপিক একই রকম হবে তখন দ্বিতীয় সেন্টেন্সের এই জায়গাটায় মো বসবে। তাহলে কি মিরা-সান ডক্টর, মারিয়া-সানও ডক্টর। ওকে, এরপর যদি আমরা একটা উদাহরণ দেখি, দেখেন কি বলছে, অতাশি ওয়া গাকুসাই দেশু, আমি স্টুডেন্ট। তাহলে প্রথম সেন্টেন্সের টপিক হচ্ছে আমি স্টুডেন্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের টপিক দেখেন কি বলছে, মিরা-সান ওয়া সেনসেই দেশু, মিরা-সান কি? টিচার। দেখেন প্রথম সেন্টেন্সের টপিক ছিল যে আমি স্টুডেন্ট, এখানে টপিক ছিল আমি স্টুডেন্ট, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের টপিক হয়ে গেছে আমি সেনসেই, মিরাসান। মিরাসান কি? শিক্ষক। তাহলে এখানে একজন হচ্ছে স্টুডেন্ট একজন হচ্ছে শিক্ষক। তাহলে দুইটি সেন্টেন্সের টপিক যখন আলাদা হবে ভিন্ন হবে তখন দুইটি কি হবে? অপার্টিকেল বসবে। প্রথম সেন্টেন্সে অপার্টিকেল বসবে, দ্বিতীয় সেন্টেন্সে কি বসবে? অপার্টিকেল বসবে। এখন যদি এই পরীক্ষায় আসে কিভাবে আছে দেখেন কি বলছে, অতাশি ওয়া কাইসা ইন্দেস, আমি কোম্পানি কর্মকর্তা। ইয়ামাদা সান নানি নানি কাইসা ইন্দেস, ইয়ামাদা সান কোম্পানি কর্মকর্তা। তাহলে এখন দেখেন তো এখানে কি হবে? দুইটা সেন্টেন্সের টপিক একই রকম আছে না? যেহেতু দুইটি সেন্টেন্সের টপিক একই রকম আছে তাহলে দ্বিতীয় সেন্টেন্সের সাথে কি বসবে? ও বসবে। তাহলে অতাশি ওয়া কাইসা ইন্দেস, আমি কোম্পানি কর্মকর্তা। ইয়ামাদা সান মো কাইসা ইন্দেস, ইয়ামাদা সানও কোম্পানির কর্মকর্তা। ওকে, আশা করি সহজভাবে বুঝতে পারবেন। ওকে, আমরা 5 নাম্বার রুলসে চলে যাব এবার। 5 নাম্বার রুলস দেখেন। 5 নাম্বার রুলস কি বলছে? নাউন। 5 নাম্বার রুলসে কি আছে? নাউন। নাউন নো, নাউন টু। দেখেন কি আছে তাহলে দুইটি নাউনের মধ্যে কি বসছে? নো। ওকে, এখন আমরা জানবো যে এই নো কেন বসে, কখন বসে। দেখেন কি বলছে, নো একটি পার্টিকেল। অন্যান্য পার্টিকেল গুলোর মতো নো হচ্ছে একটি কি? পার্টিকেল। নো দুইটি নাউনের মাঝে বসে। তাহলে কি এই যে দুইটি নাউনের মাঝে কি বসে? নো বসে। ওকে, নো দ্বারা মালিকানা বোঝায়। তাহলে কি করা বোঝায়? নো দ্বারা মালিকানা বোঝায়। নো বাংলা র এর মতো কাজ করে। তাহলে কি নো বাংলা কিসের মতো কাজ করে? র এর মতো কাজ করে। সেন্টেন্সে নো ব্যবহার হলে অর্থ আসে আমার, তোমার, তার, এমন। এক কথায় এই যে র এর মতো কি আসবে? উচ্চারণ আসবে, র এর মতো উচ্চারণ আসবে। তাহলে আমরা এখন জানবো যে কিভাবে মালিকানা বোঝায়, নো দ্বারা কিভাবে মালিকানা বোঝায়। দেখেন অতাশি, অতাশি কি? একটা নাউন, নাউন অন। ওকে, এই কি আছে দেখেন হন, হন মানে কি? বই। এটা হচ্ছে নাউন। দুইটা নাউনের মধ্যে কি বসছে? নো পার্টিকেল বসছে। তাহলে কি অতাশীন হন মানে কি? আমার বই, আমার বই। তাহলে এই বইয়ের মালিক কে? আপনি। যেহেতু আপনার বই তাহলে কি আপনি মালিক। তাহলে এই বইয়ের মালিক, নো দ্বারা কি করা বোঝাচ্ছে? মালিকানা বোঝাচ্ছে। অতাশীন উচি, তাহলে অতাশি হচ্ছে নাউন ওয়ান, নো বসেছে, তারপর কি হচ্ছে? উচি, উচি মানে কি? বাড়ি, তাহলে এটা হচ্ছে নাউন টু। তাহলে অতাশীন উচি, অতাশীন উচি মানে কি? আমার বাড়ি। এই বাড়ির মালিক কে? আপনি। তাহলে নো দ্বারা কি করা বোঝাচ্ছে? মালিকানা বোঝায়। ওকে, এখন দেখেন যদি এইটা পরীক্ষায় আসে কিভাবে আসে, দেখেন কি বলছে, মিরা সান অ, মিরা সান অ আইএমসি, আইএমসি হচ্ছে একটা কোম্পানির নাম, এটা হচ্ছে নাউন ওয়ান।
কি মিরাসান ওয়া আইএমসি নো সাইন দেস, এটা হচ্ছে একটা নাউন। তাহলে দেখেন এখানে দুইটা নাউনের মধ্যে কি বসেছে, নো পার্টিকেল বসেছে। মিরাসান ওয়া আইএমসি নো সাইন দেস, মিরাসান আইএমসি কোম্পানির কর্মকর্তা। ওকে, পরের উদাহরণ দেখি। দেখেন কি বলছে, অতাশি অতাশি ওয়া নিহঙ্গ নানি নানি গাকসেই দেস। পরীক্ষায় যদি আসে কিভাবে আসে, সেম এইভাবে আপনাদের গ্যাপ থাকবে, এরকম 4টা অপশন থাকবে, এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে কোনটা উত্তর। এখন আপনাকে বুঝতে হবে, দেখেন কি বলছে, অতাশি ওয়া নিহঙ্গ নানি নানি গাকসেই দেস, আমি জাপানি ভাষার, তারপর কি আছে, স্টুডেন্ট। তাহলে দেখেন এখানে কি অতাশি, এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসেছে, অপার্টিকেল বসেছে। এটা হচ্ছে নিহঙ্গ জাপানি ভাষা, তাহলে এটা হচ্ছে নাউন অন। গাকসেই এটা হচ্ছে কি নাউন টু। তাহলে দুইটি নাউনের মধ্যে কি বসে, নো পার্টিকেল বসে। তাহলে অতাশি ওয়া নিহঙ্গ নো গাকসেই দেস, আমি জাপানি ভাষার স্টুডেন্ট, আমি জাপানি ভাষার স্টুডেন্ট। আপনাদের লেসন অন এই পর্যন্ত ছিল। লেসন অন গ্রামার সম্পূর্ণ সহজভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় সমস্যা, কোন কোন টপিকগুলো নিয়ে আপনাদের বেশি সমস্যা, অবশ্যই জানাবেন। আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ।